আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তোমরা যার বান্দা আমি তার গোলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করো, উম্মতকে গুনাহ মাফ করো। গ্রামবাসী যার যার পৃথিবীর মধ্যে আমরা মুসলমান ধর্ম মানি, সনাতন ধর্ম মানে, খ্রিস্টান ধর্ম মানে, ঋষিরা ঋষি ধর্ম মানে। কিন্তু ব্যাপার হলো এই চারটাই হলো এক কিতাব, কোরআন। তো এই কোরআন প্রমাণ করো, তাহলে সবাইও ওই ধর্ম সঠিক হবে। ওই ধর্ম আল্লাহ নিবে না, মাইনা নিবে আল্লাহর কালাম সত্য, জিন্দা ইসলাম, আমার দয়াল নবীর শাশ্বততা, জিন্দা সত্য ইসলাম মেনে নিবে। কারণ আমার দয়াল নবী বেশি শিক্ষার জিন কোয়াতে, কিন্তু শিক্ষার লোকে এই শাশ্বততা জিন্দা সত্য মানে না। কারণ যে উনি বলছে বেশি শিক্ষার জিন, তাহলে শিক্ষা হইয়া উনি হাদিস মাইনা কিন্তু লাভ আছে না, এর জন্যে কিন্তু মানুষে মানে না। আর আমার বিশ্ব নবীর শাশ্বততা জিন্দা সত্য না মানি না, কিনু ধর্মে ওই কিনু ধর্ম সৃষ্টির মূলের কাছে খালাস পাইবে। ঠিক ঠিক ঠিক। কারণ যত ধর্ম কম না কেন, ধর্ম আল্লাহ নিবে না। নিবে কোরআন জিন্দা, হাদিস জিন্দা, কালমা জিন্দা, কাবা জিন্দা, নামাজ জিন্দা, বিসমিল্লাহ জিন্দা, ইমান জিন্দা, শাশ্বততা জিন্দা সত্য ইসলাম নিজের মধ্যে পাইয়া মানো, তৈলে মুসলমান হইতে পারো। আর নাইলে নসেদ না। আমরা অবদ্ধ দিয়া গড়া হয়ে গেছি। কাফিরার জন্য আবু জাহিলে শিক্ষা দিয়া কোরআন বইয়া কেউ সত্য পথ পায় নেই। কারণ যারা এই যে কালীর কোরআন না ত্যাগ করছো, তোমরা ফরজ, সন্নত, নফল, ওয়াজিব, পেতের এই 5টা সাক্ষী তোমরা দিতে পারবা না। তোমরা জানো না, তাইলে এজন্যই তোমাদের নামাজ হয় না। নামাজ কার পরও জানা নাই। শরীয়তের মালিক আল্লাহ, তরিকতের মালিক খোদা, হাকিকতের মালিক হল রাসূল, মারফতের মালিক হল নবী। 4 তরিকা 4 জনকে পাইলে মুসলমান দাবি পাবি না। আমার এই দয়াল নবী, সে বিশ্ব নবী, সেই আবার কোন নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ, আসসালামু আলাইকুম শাফিউল মুজলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যারা আলামিন কইছে, আমার দয়াল নবীও তারই আলামিন কইছে। এই কোরআনের মধ্যে হায়াতুল মুরসালিন নবী, জিন্দা নবী পাইজে ডিঙ্গা পাবি, সেই দিন তোর সম্পূর্ণ 70 গোড়া পাবি। ঠিক ঠিক। আমার এই দাবি, তোমরা ভালো থাকো, দোয়া করো।